আমি জানি না এই ভিডিওটা বানাচ্ছি হয়তো লোকে খিস্তি মারবে। যারা বিশেষ করে জিৎ ফ্যান্স আছে তারা খিস্তি মারবে। কিন্তু তাদেরও এই জিনিসটা একটু ভেবে দেখা দরকার। আমি শুধু জিদ্দাকে দোষ দিচ্ছি না বা শুধু জিদ্দার ব্যাপারে খারাপ বলছি না। জিদ্দা মানুষটা খুব নিজের মানে নিজে একা থাকতে ভালোবাসে। নিজস্বতা নিয়ে থাকে। ভালো লাগে, ঠিক আছে। কিন্তু যখন এরকম একটা প্ল্যাটফর্মে সে রয়েছে, এত বড় একজন সুপারস্টার যার নামে সিনেমা চলে, যার একটা হিউজ ফ্যান ফলোয়িং, সে যখন এইরকমভাবে বসে যায় না, একের পর এক ফ্লপ সিনেমা, কোনো সিনেমার আপডেট কিছু নেই। তার আপকামিং সিনেমা সেটাও মানে বক্স অফিসে ওয়ার্ক করবে কিনা তারও একটা সন্দেহ রয়েছে। খুব খারাপ লাগে বস। সিরিয়াসলি বলছি, খুব খারাপ লাগে। যারা জিৎ ফ্যান্সরা এই ভিডিওটা দেখছো তাদের হয়তো খারাপ লাগবে। তারা হয়তো বলবে যে, "আরে এ তো শুধু জিৎদার ব্যাপারে খারাপ বলে।" না বস, ছোটোর থেকে আমরা জিৎ, দেব এদের ফ্যান্স। এদের সিনেমা দেখেই বড় হয়েছি। তো যখন কারো ডাউনফল হয়, বিশেষ করে সোহম বা আরও যারা, অঙ্কুশ, এদের সিনেমা যখন খারাপ বা এদের যখন একের পর এক খাজা সিনেমা দেখি, খারাপ লাগে বস। কেন এরকম সিনেমা করছে? কেন নিজে একটু চিন্তা ভাবনা করছে না যে আমার একটু ভালো ডিরেক্টরের সাথে কাজ করা দরকার, ভালো গল্প নিয়ে আসা দরকার। এখন যেরকম গল্প চলছে সেরকম কিছু গল্প নিয়ে আসা দরকার। আমরা তাদের ভালো চাই, কারণ আমাদের ছোটবেলার হিরো এরা। কেন খারাপ চাইবো? তো আমি জিৎ, দেব দুজনেরই ফ্যান্স। তাদের সিনেমার গান দেখে স্কুল গেছি, স্কুল থেকে এসছি। তাদের সিনেমা দেখেই বড় হয়েছি। তো জিদ্দার দেখো লাস্ট সিনেমা ছিল 'বুমেরাং' ২০২৩ সালে। কবে রিলিজ করেছে দেখো সেটাও ভুলে গেছি। এত কম সিনেমা করে জিদ্দা, সিরিয়াসলি রিসেন্ট টাইমে এত কম সিনেমা করছে যেটা ধারণার বাইরে। এরকমভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে সত্যি বলতে থাকা মুশকিল। এখনকার টাইমে যেরকম পলিটিক্স যেরকম চলছে, এবং জিদ্দার আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে, ঠিক আছে পলিটিক্স থেকে জিদ্দা একদম দূরে থাকে, ঠিক আছে। কিন্তু কিছু তো ভাই টাচে থাকতে হবে। এতটাও দূরে গেলে তো ভাই একদম দূরে করে দেবে। তবে তো এই প্ল্যাটফর্মে থাকতেই পারবে না। দেখো দেব শুভশ্রী জুটি ফিরতে চলেছে। দেব শুভশ্রীর একটা বড়সড় কন্ট্রোভার্সি। তাদের একটা তো সম্পর্ক ছিল ২০১৪-১৫ আগে। তারপরে তাদের সম্পর্কে একটা ভাঙন ধরে। আমরা জানি তারা রিলেশনশিপে ছিল। তাদের সম্পর্কে ভাঙন ধরে এবং তারপর তো একটা অনিশ্চয়তা। আর কোনোদিন হয়তো এই জুটিকে আমরা দেখতে পাবো না। যাক, অনেক ঝড়-ঝাপটার পর 'ধূমকেতু' রিলিজ করে। 'ধূমকেতুতে' আবার দুজনকে প্রমোশন করতে দেখা যায়। দর্শক সেলিব্রেট করে আবার এই জুটিকে। আবার সিনেমাটা ব্লকবাস্টার বানায় এবং আবার একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়। দেবদার একটা কথাতে আবার কোথাও গিয়ে একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়। তো আবার মনে হয়েছিল যে আর কোনোদিন হয়তো এই জুটিকে দেখতে পাবো না। ফাইনালি দেবদা কিন্তু 'তেসু-7' দেব শুভশ্রীর আপকামিং প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট করে দেয়। যে বছর পুজোতে আসতে চলেছে দেব শুভশ্রীর সিনেমা। তো এটা দেখে মনে হচ্ছে যে দেবদা কিন্তু প্যাচ আপ করতে পারে ভাই। দেবদা সবাইকার সাথে সম্পর্ক ভালো রাখতে পারে। এই জিনিসটা দেখেছি। দেবদা জানে মার্কেটটা, যে এই জুটিটাকে দর্শক কতটা পছন্দ করে। দেশু জুটিটাকে, দেব শুভশ্রী জুটিটাকে। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে জিদ্দার এই জিনিসটা ভেবে দেখা দরকার। জিদ্দার এবং কোয়েলের যে জুটি, জিকো জুটি, যেটা খুব পপুলার জুটি। তারা একসঙ্গে অনেক সিনেমা, সুপারহিট ব্লকবাস্টার সিনেমা দিয়েছে। যখনই তাদের সিনেমা এসছে দর্শক লুফে নিয়েছে, সুপারহিট বানিয়েছে। তো কোথাও গিয়ে জিদ্দারও তো এটা একটা ভেবে দেখা দরকার। দেব যদি করতে পারে, শুভশ্রীকে আবার কামব্যাক করতে পারে, কামব্যাক তার সিনেমাতে নিয়ে আসতে পারে, সেই জুটিকে যদি আবার কামব্যাক করাতে পারে, তাহলে জিদ্দা কেন নয়? জিদ্দা কেন কোয়েলের সাথে কাজ করছে না? কারণ তাদের সম্পর্ক তো খুব ভালো সম্পর্ক আছে। দেবের সাথে শুভশ্রীর সম্পর্ক তো খুব খারাপ ছিল। একটা কন্ট্রোভার্সি, একটা বাজে রকম কন্ট্রোভার্সি, মিডিয়া নানারকম সেটাকে নিয়ে নাড়াচাড়া করে একদম গু বানিয়ে দিয়েছিল। কিন্তু জিদ্দার তো কোয়েলের সাথে সম্পর্ক খুব ভালো আছে। তাহলে জিদ্দা কেন এরকম ভাবছে না কিছু? তো আমার মনে হয় জিদ্দা না, মানুষটা খুব একঘেয়ে টাইপের, খুব নিজের মতো করে থাকে এবং এটাই হয়তো তার একটা কাল হয়ে দাঁড়িয়েছে। সিরিয়াসলি বলছি, আমি খারাপ বলছি না, কিন্তু আর কয়েক বছর পর দেখো জিদ্দার অবস্থা। সিরিয়াসলি বলছি। এটা হয়তো সবাই খারাপভাবে নেবে, কিন্তু যারা সত্যিকারের জিৎ ফ্যান্স, যারা খুব ডিপলি ভাববে এটা,
তারা কিন্তু ওই জিনিসটাকে খুব ভালোভাবে নেবে, আমার এটা মনে হয়। তো জিদ্দার লাস্ট সিনেমা ছিল বুমেরাং, যেটা মোটামুটি একটা সাকসেস পেয়েছিল, মোটামুটি সার্টেন একটা ব্যবসা করেছিল। তারপর এতগুলো বছর কেটে গেছে, 2023, 24, 25, 2026-এ মানে তার সিনেমা রিলিজ করবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এবার এই সিনেমার ট্রেলার দেখেছি, ট্রেলারটা ভালো হয়েছে, তবে আমার মনে হয় না এইরকম মানে দেশভক্তি পেট্রিয়টিক টাইপের সিনেমা বাংলাতে আদৌ চলবে। কারণ দেবদা করেছিল বাঘা যতীন, সেটা সেরকমভাবে কিন্তু সাকসেসফুল হয়নি ভাই, সত্যি বলতে। একটা মোটামুটি দেব বলে সিনেমাটা একটা চলে গেছিলো, জিদ্দা বলেও সিনেমাটা চলে যাবে, কিন্তু আমার মনে হয় এটা দিয়ে কামব্যাক হবে না জিদ্দার কোথাও গিয়ে একটা আওয়ারার মতো সিনেমা করার দরকার আছে, একটা জোশের মতো সিনেমা করার দরকার আছে, যে অবতারের দর্শক তাকে দেখতে পছন্দ করে এবং ভালো ডিরেক্টরের সাথে কাজ করার দরকার আছে। জিদ্দা এখন যেসব ডিরেক্টরের সাথে কাজ করছে তারা জিদ্দাকে ঠিকঠাক মতো প্রেজেন্টই করতে পারছে না। তা আমার মনে হয় জিদ্দার কিন্তু একটু টাইম নিয়ে ভেবে ডিরেক্টর চুজ করা দরকার। দেখো দেবদা খাদান করলো সুজিত দত্ত রিনোর সাথে, খাদানে তাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে একদম ফুল মস্তি ভাই। ওই রকম কমার্শিয়াল ওয়েতে প্রেজেন্ট করা, ওরকম মধু মাহাতোর ক্যারেক্টার, ওরকম দাড়ি, ওরকম চুল, পুরো ভাবে তাকে প্রেজেন্ট করেছে, বস হেভি। সেই সুজিত দত্ত রিনোর সাথে কিন্তু দেশু 7 করতে চলেছে, যদিও তারা অফিসিয়ালি জানায়নি, কিন্তু আপডেট অনেক জায়গার থেকে উঠে আসছে যে সুজিত দত্ত রিনো দেব শুভশ্রীর আপকামিং সিনেমার আর কি ডিরেক্টর হতে চলেছে। তো আবার কিন্তু সুজিত দত্ত রিনোর সাথেই কাজ করতে চলেছে। তো জিদ্দারও এটা করা দরকার। আমার মনে হয় জিদ্দার কিন্তু একটু সিরিয়াস হওয়া দরকার এই বিষয় নিয়ে। জিদ্দা সিরিয়াসলি খুব মানে এটাকে ক্যাজুয়ালি নিয়ে নিচ্ছে। তার সিনেমা কখন রিলিজ করে, কখন যায় সে নিজেও জানে না। প্রমোশনই তো করে না। প্রমোশন এটা একটা সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট। জিদ্দা প্রমোশন করে না। জিদ্দা একটা সিনেমার জন্য খাটে না। সিনেমার সেটে খাটে সেটা ঠিক আছে, কিন্তু সিনেমা রিলিজের পর আজ যে খাটা, যে জায়গায় যে প্রমোশন করা, সেরকম কিচ্ছু দেখতে পাইনি ভাই, সত্যি বলতে। তো এটা খুব খারাপ লাগে যে বাংলার দুজন সুপারস্টার দেব, জিৎ, দেবদা তো একটা সার্টেন জায়গা করে নিয়েছে, ঠিক আছে, তুমি বস পলিটিক্স করো না, ঠিক আছে, কিন্তু সেটা টাচে থাকতে হবে তো একটা জায়গাতে থাকতে গেলে। তো এটা খুবই মানে খারাপ দিকে যাচ্ছে আমার মনে হয় জিদ্দার এই ব্যাপারটা। যাই হোক, যারা জিৎ ফ্যান্সরা এই ভিডিওটা দেখছো তারা হয়তো, যারা সত্যিকারের জিৎ ফ্যান্স তারা হয়তো জিনিসটাকে অন্যভাবে নেবে, এবং যারা ওই ছাপড়ি টাইপের ফ্যান্স তারা জিনিসটাকে খারাপভাবে নেবে। এটাই, চলো খিস্তি করার হলে করবে। তো জিদ্দার এই বিষয় নিয়ে আমি এটাই বলবো, ভাবা দরকার, তার একটু চিন্তাভাবনা করা দরকার। দেব যদি করতে পারে, শুভশ্রীকে আবার কামব্যাক করতে পারে, তার ওই দেশু জুটিকে যদি আবার কামব্যাক করাতে পারে, তাহলে জিদ্দা কেন পারবে না? জিদ্দার জিকো জুটিকে কেন কামব্যাক করাতে পারবে না? জিৎ কোয়েল জুটিকে, এটা হলেও তো ভালো হয়। দেখা যাক জিদ্দা কবে এরকম চিন্তাভাবনা করে। জিদ্দা এরকম তো কোনো চিন্তাভাবনা করেইনি কোনো দিন, এটা একটা ফল্ট। তো তোমাদের মতামত অবশ্যই জানিও কমেন্টে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।